এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কেউ প্লিজ পার্সোনালি নেবে না, ঠিক আছে? আমরা যারা মহিলারা বা মেয়েরা পোস্ট করলাম, ধরুন নিজের ওয়ালে কি গ্রুপে, এবার কি কি হয় আমারটা দিয়ে শুরু করি। শাড়ি পরে একটা কেউ পোস্ট করেছে, একজন কমেন্ট করলো লাভ সাইন দিয়ে, বাহ খুব সুন্দর লাগছে। তো তার ইয়েতে কেউ লাভ দিল বা লাইক দিল, তো সে ধরে বসলো সে তাকে পছন্দ করছে। এইবার শুরু হলো মজা। এই তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমি না তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো তো। কি হলো, তুমি এখন অ্যাকসেপ্ট করলে না? আচ্ছা আমার ফোন নাম্বারটা দিচ্ছি, একবার ফোন করো। এই তুমি আমার সাথে বন্ধুত্ব করবে তো, প্লিজ একটু অ্যাকসেপ্ট করে নাও। যাই হোক, সে হয়তো বুঝে অ্যাকসেপ্ট করলো। এইবার মেসেঞ্জার, গুড মর্নিং জানু, তোমাকে সেদিন দেখেই না আমি প্রেমে পড়ে গেছি, কি অসাধারণ সুন্দর লাগছিল তোমাকে। কি করছো, ঘুম থেকে উঠে পড়েছ? চা খেলে? চা না টি, চা না কফি, কোনটা ভালোবাসো সকালবেলা? আমার না হয়ে গেছে জানো কি সকালের কাজকর্ম। আচ্ছা বেশ, এরপর এলো ব্রেকফাস্টের টাইম। এই কি করছো, উত্তর দিচ্ছ না যে? টিফিন করেছো? আমারও হয়ে গেছে টিফিন। কিছু তো বলো। আচ্ছা সেদিনের কথা বলি, হ্যাঁ সেদিন তোমাকে শাড়িটা পরে যা লাগছিল না, উফ, বাঙালি নারীরা সত্যি সুন্দর। একদিন পাতলা সিফন শাড়ি পরে ছবি দেবে তো, আরো ছবি দেখবো। এই জানো, আমি না গান গাইতে পারি, কবিতাও লিখতে পারি, একটা লিখবো। আচ্ছা কাল লিখে তোমাকে পাঠাবো, তুমি পড়বে কিন্তু। আচ্ছা একটা গান শোনাই, গান গাওয়া হলো, সে তো শুনলো না। যাই হোক, গুড ইভিনিং, কেমন আছো? সারাদিন তোমার দেখা নেই, আমার মনটা কি খারাপ। সারাদিন অফিসে কাজ করছি আর তোমার মুখটাই ভেসে উঠছে, একটু কথা বলো। আমার কবিতা, সেই কবিতাটা লিখে ফেলেছি, তোমাকে পাঠাচ্ছি, তুমি পড়ে বলো কেমন হয়েছে। গুড ইভিনিং গেল, এবার হলো গুড রাত্রেবেলা পালা। এই তুমি তো সারাদিন একটাও কথা বললে না, কোথায় ছিলে সারাদিন, কার সাথে এত গল্প করো, কি করো এত? আমার দিকে একটু নজর দাও না, আমি যে তোমাকে বলছি, তোমাকে দেখেই আমার ভালো লেগেছে, তুমি কি একটা উত্তর দেবে না আমার, বলো তো। তুমি এখন কি পড়ে আছো, একটা সেলফি পাঠাবে? এই দেখবে দেখবে আমাকে কেমন লাগছে, আমি একটা সেলফি পাঠাবো। তো এই চলছে কথোপকথন। তো মেয়েটি শেষে এলো, এসে বলছে তুমি যদি আর একটা বাজে কথা বলেছো আমি তোমাকে ব্লক করে দেবো। এই রাগ করো না, আমি কিন্তু খুব ভালো ছেলে, আমি কিন্তু ওদের মতো নই, ওই যে ওই ছেলেগুলোর মতো নই, আমি খুব ভালো, তুমি আমাকে নাম্বার দিতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এই তোমার আর কোনো কাজকর্ম নেই বলে মেয়েটি তাকে ব্লক করে দিয়ে বেরিয়ে এলো। প্লিজ কেউ কিচ্ছু মনে করবেন না, জাস্ট মজার জন্য এটা বললাম।